আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে বাইতের ব্যাপারে আমাদের আকীদা কি হবে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে এই আহলুল বাইত যারা, এদেরকে মহব্বত করতে হবে। প্রথম কাজ, ইউহিব্বুনা আহলা বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে বাইতকে মহব্বত করতে হবে, আহলে বাইতকে সম্মান করতে হবে। আহলে বাইতের জন্য তার ভালোবাসার সর্বোচ্চ ভালোবাসা আহলে বাইতের জন্য রাখতে হবে। মানে এই মহব্বতের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে কোনো ধরনের ত্রুটি করা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাল যারা, আহলে বাইত যারা, এদেরকে আমি এত বেশি ভালোবাসি যে আন কারাবাতি, আমার আত্মীয় স্বজনের চাইতে আমি রাসূলের আত্মীয় স্বজনকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা সবসময় বলতেন যে আমার নিজের যারা আত্মীয় স্বজন, তাদের থেকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজনকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। এই জন্য তাদের প্রতি মহব্বত রাখতে হবে। তাদের প্রতি গনিমতের যে সম্পদ আল্লাহ পাক নির্ধারণ করেছেন, সেই সম্পদ তাদেরকে দিতে হবে। এবং তারা যতক্ষণ কোরআন এবং সুন্নাহর আলোকে নির্দেশনা দিবেন, ততক্ষণ তাদের আনুগত্য করতে হবে। আবার বনু হাশিম, বনু মুত্তালিবের লোক, কিন্তু এক সময় যদি কোরআন সুন্নাহর বাহিরে কোনো নির্দেশনা দেয়, তাহলে তাকে সম্মান করা, তার কথাবার্তা শোনা, তার আনুগত্য করা যাবে না। যেমন অনেকেই আছে বনু হাশিমের লোক, বনু মুত্তালিবের লোক, কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মর্যাদা পান নাই। তাদের ঈমান না আনার কারণে, ঈমান বিশুদ্ধ না হওয়ার কারণে তারা ওই বংশের মানুষ, কিন্তু কাফের। এই জন্য কিয়ামত পর্যন্ত যারা ইয়াত্তাবিউ সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি সুন্নতের ইত্তেবা করবে, এরকম আহলে বাইত যারা, তাদেরকে মহব্বত করাটা ফরজ, তাদের এতাআত করা, আনুগত্য করাটা তা ফরজ।